মহারাজ পরীক্ষিতের মৃত্যুর পর মন্ত্রীরা তার শিশুপুত্র জন্মেঞ্জয়কে রাজা করলেন। এই জন্মেঞ্জয় ছিল পিতার মতো ন্যায়পরায়ণ ও শক্তিশালী রাজা। মন্ত্রীদের কাছে পিতার মৃত্যুর বিবরণ শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বললেন যে দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণ নিয়েছে তাকে এবং তার সম্পূর্ণ কুলের ওপর আমি প্রতিশোধ নেব। তিনি তার রাজ্যের সমস্ত পুরোহিতদেরকে ডেকে প্রশ্ন করলেন, আপনারা এমন কোনো বিদ্যা জানেন যাতে তক্ষককে সকলে অগ্নিতে নিক্ষেপ করে নিধন করা যায়? পুরোহিতরা বললেন, মহারাজ, সর্পসত্র নামে এক মহাযজ্ঞ আছে, আমরা তার পদ্ধতি জানি। রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগল। যজ্ঞস্থান পরিমাপের সময় একজন পুরাণ কথক পুরোহিত বললেন, কোনো এক ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন। জন্মেঞ্জয় দ্বারপালকে বললেন, আমার অজ্ঞাতে কেউ যেন যজ্ঞস্থানে না আসতে পারে। যজ্ঞ আরম্ভ হল। ঋষিদের আহ্বানে বিভিন্ন সর্প যজ্ঞাগ্নিতে পতিত হতে লাগল। তক্ষক নাগ আশ্রয়ের জন্য দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্র বললেন, তোমার কোনো ভয় নাই, এখানেই থাকো। স্বজনবর্গের মৃত্যুতে কাতর হয়ে বাসুকী তার ভগ্নীকে বললেন, তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে রক্ষা করে। তখন জরৎকারু আস্তিককে পূর্ব ইতিহাস জানিয়ে বললেন, হে অমরতুল্য পুত্র, তুমি আমার ভ্রাতা ও স্বজনদের যজ্ঞাগ্নি থেকে রক্ষা করো। আস্তিক বললেন, আমি নাগরাজ বাসুকীকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। আস্তিক যজ্ঞস্থানে গেলেন, কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিলেন না। তখন তিনি উচ্চ স্বরে মহারাজ জন্মেঞ্জয়ের স্তুতি করতে লাগলেন এবং রাজা জন্মেঞ্জয়কে দেবতার সঙ্গে তুলনাও করলেন। আস্তিকের স্তুতি শুনে জন্মেঞ্জয়ের হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি বললেন, ইনি অল্পবয়স্ক হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন, উনাকে আমি বর দিতে চাই। রাজার মন্ত্রীরা বললেন, এই ব্রাহ্মণ সম্মান ও বর লাভের যোগ্য, কিন্তু যাতে তক্ষক শীঘ্র আসে সেই চেষ্টা করুন। যজ্ঞের প্রধান চণ্ডভার্গ ঋষি রাজাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। এও বললেন, তক্ষক দেবরাজ ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছেন, তাই তাকে আনা সম্ভব হচ্ছে না। তখন জন্মেঞ্জয় বললেন, তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তাহলে ইন্দ্রের সঙ্গে তাকেও অগ্নিতে নিক্ষেপ করুন। ইন্দ্র ঋষিদের মন্ত্র বলে তক্ষক সহ যজ্ঞস্থানের কাছে আসতে বাধ্য হলেন। তখন তিনি তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক মন্ত্র প্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যজ্ঞাগ্নির দিকে আসতে লাগল। ঋষিরা বললেন, মহারাজ, ওই তক্ষক ঘুরতে ঘুরতে এবং তিনি আসছেন, আপনার কার্য সিদ্ধি হয়েছে, এখন এই ব্রাহ্মণকে বর দিতে পারেন। রাজা আস্তিককে বললেন, বালক, তুমি সুপণ্ডিত, তোমার ইচ্ছে মতো বর চাও। বালক বললেন, মহারাজ, এই যজ্ঞ আপনি এক্ষুনি বন্ধ করুন। রাজা বললেন, বালক, তুমি স্বর্ণ, মানিমাণিক্য যা খুশি চাও, যজ্ঞ বন্ধ করতে বলো না। আস্তিক বললেন, মহারাজ, আমার অন্য কোনো বর চাই না, আপনার যজ্ঞ নিবৃত্ত হোক, আমার মাতৃকুল রক্ষা পাক। তখন সকল ব্রাহ্মণ বললেন, মহারাজ, আপনি এই ব্রাহ্মণকে বর দিন। আস্তিক তার অভীষ্ট বর পেলেন। যজ্ঞ সমাপ্ত হল। রাজাও প্রীতিলাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন। সর্পকুল রক্ষা পেল। আস্তিক একটি স্তুতি বললেন, যা স্মরণ বা পাঠ করলে কোনো সর্প আর দংশন করতে পারবে না।